বাবারে, উনি নাকি পোলট্রি খাবে না, পোলট্রি দিয়ে গন্ধ আসে। তা তুমি কি খাবা? হাতির আন্ডা? আসসালামু আলাইকুম। এই পোলট্রি দিয়েই তোর এক পদ বানাই দেবো, বাড়ি যাবি নি হাত চাটতি চাটতি, সেই হাত আবার বাড়ি গিয়ে 1 সপ্তাহ ধরে চাটবি নি। আসসালামু আলাইকুম। তা পোলট্রির এই পদটা বানানোর জন্য একেবারে ক্ষেতের টাটকা টাটকা এরকম পেঁয়াজের পাতা আর খানিকটা ধনে পাতা তুলে আনা লাগবে। আর এখানে 10-12 কুয়া কাজু বাদাম পানিতে ভিজিয়ে রাখিছি, এটা ব্লেন্ড করে নেব। আর এধারে একটু পানি ফুটোই নিয়ে পেঁয়াজ পাতাটা আর ধনে পাতা আর কয়টা কাঁচা লঙ্কা একটু ভাপাই নিচ্ছে, হালকা একটু, যেন বেশি সিদ্ধ না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু এই সবুজ কালারটা আবার নষ্ট হয়ে যেতে পারে। আর একটা গামলার ভিতরে যে বরফ পানি রেডি করে রাখিছে, যাতে তুলে পরে পানির ভিতরে তালিয়ে যে সবুজ যে কালারটা একদম এই সবুজে ঠেকে যাবে, কোনো রকম নড়চড় হবে না এই কালার থেকে। তারপরে এইটা একদম সুন্দর করে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে বাটিতে একটু ডলা মেরে নিয়ে আসতে হবে। এধারে দিয়ে দিছি এক কড়াই, তার মধ্যে মেরে দিলাম একদম ঢক ঢক করে খানিকটা সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হলে দিছি 5-6টা পেঁয়াজ বেটে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ি। এই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিছি আদা রসুন বাটা, সামান্য একটু লবণ দিয়ে এই মশলাটা সুন্দর করে কষায় নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এইবারে এটা একটু ভাজা হয়ে গেলে পরে মুরগির মাংসটা তুলে পরে এই পেঁয়াজ বাটার মধ্যে ছেড়ে দিতে হবে। মুরগির মাংসটা একটুখানি ভাজা হয়ে গেলে এর ভিতরে ঢেলে দেবো যে কাজু বাদামটা বাইটে রাখিলাম, সে কাজু বাদাম বাটাটা, এই কাজু বাদাম বাটাটা দিয়ে কিছু সময় একটু ফাইন করে নেড়ে ছেড়ে এই মাংসের সাথে সবগুলো মিশিয়ে নেব। তারপরে এটা মিশানো হয়ে গেলে এর ভিতরে অল্প সামান্য কিছু মশলা দিতে হবে। এই মাংসটা রান্না করতে খুব একটা মশলার প্রয়োজন নেই, কিন্তু খাতে যে এত মজা তা সে বইলে বোঝানোই যাবে না। একটুখানি জয়ফল জয়ত্রী গুঁড়ো দিছি, একটুখানি দিছি ধনে গুঁড়ো, আর 1 চা চামচ দিছি কালো জিরের গুঁড়ো দিয়ে দেখিস নিচেতে লেগে গেছে, কিন্তু ওই যে গল্প করছিলাম তাই লেগে গেছে। ফাইন করে একটু নাড়ি ছেড়ে যে কাজু বাদামের বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দেবো। আর পানিটা দেওয়া হয়ে গেলে কিছু সময়ের জন্য হালকা একটু ঢেকে রান্না করে নেব, যতক্ষণ না এর উপর থেকে একটু তেল ওঠা ভাব হচ্ছে। তেল ওঠা ভাব হয়েছে দেখিস, আবার কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নেবো। নেড়ে নিয়ে এর উপরে যে ধনে পাতা আর যে পেঁয়াজ পাতাটা বাইটে রাখিলাম এইটা এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে আস্তে করে চুলোর জালটা একদম কমায়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বেশি জোরে জাল দিলে কিন্তু এই কালারটা ডিসকালার হয়ে যাবে, দেখতে কিন্তু তখন ভালো লাগবে না। কি সুন্দর একখান গিরান ছাড়ছে রান্নাঘরের ভিতরে, কালারটা দেখছ? মনে তো হাসে রান্না তুলে এক্ষুনি মেরে দিই, তো এখনো যে রান্না সম্পূর্ণ হয়নি, এই জন্যে আর পাচ্ছি না। দেখিস ওপর থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে, মানে রান্না কিন্তু প্রায় রেডি। এই যে হওয়ার মুখে চামচ দিয়ে বা খুন্তি দিয়ে এক ভাব নাড়িয়ে দিতে হবে, নাইতে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই দেখো রান্না কিন্তু হয়ে গেছে, এবার কড়াটা নামাই নেব। গরম গরম ভাতের সাথে এরম একটুখানি সবুজ সবুজ ঝোল আর এরম রান থাকলে কি লাগে। যেই ব্যক্তি বলবে যে আমি পোলট্রি খাই না, তার এরম একখান পদ বানাই দেবো, হাত চাটতে চাটতে বাড়ি যাবে।